আলাইকুম সুপ্রিয় দর্শক, সারাদিন রোজা রাখার পরে আমাদের শরীরের প্রয়োজন স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার। তাই আমাদের আয়োজনে আজকে যে পদ রাখা হয়েছে তা সুস্বাদু এবং স্বাস্থ্যকর। দর্শক, আর দেরি না করে স্বাগত জানাচ্ছি স্বাদে ভরা রান্না অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি শারমিন। দর্শক, এই আয়োজনে আমাদের সাথে আছেন শেফ রানা। আমি আমন্ত্রণ জানাচ্ছি শেফ রানাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেফ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছি শেফ। আজকে আপনি আমাদেরকে কি রান্না করে দেখাচ্ছেন? আমাদের আজকে ফিউশন কন্টিনেন্টাল গ্রিল চিকেন তৈরি করব, একদম সলিড বেস্টেড চিকেন। এটা আসলে রমজানের জন্য খুবই হেলদি একটা মেনু হবে। গ্রিল চিকেন করতে যা যা লাগছে: বোনলেস চিকেন, ওয়েস্টার সস, এলপি সস, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, মাস্টার্ড সস, চিলি সস, ফাইন চপ গার্লিক, লবণ, চিনি, রোজমেরি, অরিগেনো, অলিভ অয়েল, বাটার, পেঁপে, গাজর, ব্রোকলি, ফুলকপি, বরবটি। তাহলে আমরা শুরু করতেছি। জি শেফ, আমরা কি এখানে ভেজিটেবলটা বয়েল করে নিয়েছি? অবশ্যই আমরা ভেজিটেবলটা আগে থেকেই বয়েল করে নিয়েছি। ভেজিটেবলটা আসলে সতে যারা আসলে আমরা ভেজিটেবলটা খেতে পছন্দ করি সবাই জানি আসলে সতে ভেজিটেবলটা যেগুলো দিয়ে তৈরি হয় ওগুলো খুবই ন্যাচারাল বা কাঁচাই খাওয়া যায়। পেঁপেটা কিন্তু নর্মালি আমরা কাঁচাই খেতে পারি, গাজরটা খেতে পারি। প্রতিটা জিনিসই কিন্তু সামান্য করে বয়েল করতে হবে এবং বয়েলের সাথে আপনারা সবসময় একটু এখানে লবণ ইউজ করতে পারেন। তাহলে আমরা স্টার্ট করতেছি। হ্যাঁ, প্রথমেই আমরা দুইটা বেস্টেড চিকেন, সলিড বেস্টেড চিকেন নিয়ে নিয়েছি। এই বেস্টেড চিকেনটাকে আমরা প্রথমেই তো আমরা এটাকে টেন্টালাইজার বলি। এই টেন্টালাইজারটাকে আমরা একটু এটা ভালো করে কাচিয়ে নিব বা কেচিয়ে নিব। এটা যদি আমাদের এই টেন্টালাইজারটা যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা কাঁটা চামচ দিয়ে করে নিতে পারবো। তো এটার কারণে আমাদের চিকেনটা সফট এবং জুসি হবে। জি জি। তো এটা আমরা অবশ্যই যখন আমরা এই কন্টিনেন্টাল আমাদের মশলাগুলোকে খুব সহজে অ্যাবজর্ব করবে। হ্যাঁ, এটাই চিকেনটাকে আমরা একটু কাচিয়ে নিব, তখন সফট এবং এটার যে একটা জুসিনেস যে একটা ব্যাপার আছে, জুসিনেসের একটা ব্যাপার থাকবে। এর সাথে আমরা হালকা করে সামান্য করে এখানে আমরা সল্ট দিয়ে দিব। আসলে সল্টটা আসলে টেস্টের উপরে ভেরি করে এবং সল্টের পরিমাণটা আসলে বুঝে দিতে হবে সবসময়। এবং এর সাথে আমরা একটু পেপার দিয়ে দিচ্ছি, হোয়াইট পেপার একটু স্পাইসির জন্য। এর সাথে আমরা ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপারটা আসলে বেসিক্যালি অ্যারোমা দিবে, ভালো একটা অ্যারোমা দেয়। খুব একটা স্পাইসি হবে না। হ্যাঁ, খুব একটা স্পাইসি হয় না। এর সাথে আমরা হালকা একটু সুগার দিয়ে দিব ব্যালেন্স করার জন্য। এর সাথে আমরা রোজমেরি দিয়ে দিব, সামান্য করে অরিগেনো দিয়ে দিব। এটাকে দিয়ে এর সাথে আমরা সামান্য করে একটু মাস্টার্ড সস। মাস্টার্ড সসটা কিন্তু অনেক টেস্ট ভেরি করে এবং এটা সাওয়ার এটা কি খুব ঝাঁঝালো হয়? না, একটা ঝাঁঝালো হালকা আছে কিন্তু এটা সাওয়ার টেস্টটা অনেক বেটার দেয়। হ্যাঁ, এর সাথে আমরা সামান্য করে অলিভ অয়েল দিয়ে দিব। অলিভ অয়েলটা আমাদের স্বাস্থ্যের জন্য হ্যাঁ, অলিভ অয়েলটা অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই দরকার। চিকেনটাকে আমরা সুন্দর করে মেরিনেট করে নিব। আমরা সবসময় যখনই এটাকে একটা জিনিস গ্রিল চিকেন বা যেই সব জিনিস একটু কাবাব টাইপের আছে বা গ্রিল টাইপের আছে ওই সব খাবারগুলো আমরা সবসময় নিয়ম হলে যে আমাদের প্রতিটা বাসায় কিন্তু নর্মাল চিলার আছে, আমরা আসলে বুঝি না। যেটাকে আমরা ডিপ ফ্রিজের নিচে যে নর্মাল যে ফ্রিজটাই থাকে ওইটাকেই নর্মাল চিলার বলে। আমরা হাফ অ্যান আওয়ারের জন্য এটা আমরা রেখে দিচ্ছি। শেফ, আমরা কি এটা মেরিনেশন করে কি এয়ারটাইট কোনো বক্সে রাখতে হবে? হ্যাঁ, অবশ্যই। যদি আমাদের এয়ারটাইট বক্স থাকে বা আমাদের রেস্টুরেন্টে আমরা সবসময় কিন্তু র্যাপিং পেপার ইউজ করি হাইজিনিক মেইনটেইন করার জন্য। আপনার বাসায় যদি বক্স বা যদি র্যাপিং থাকে সবসময় র্যাপিংটা ইউজ করার জন্য র্যাপিং করে আমরা এটা চিলারে কিছুক্ষণের জন্য রেখে দিই। ওকে শেফ, এখন আমরা কি করছি? এখন আমরা আমাদের প্যানটাকে একটু গরম করে নিব। এর সাথে আমরা হালকা করে একটু অলিভ অয়েল দিয়ে দিব। অলিভ অয়েলটা শরীরের জন্য খুবই উপকারী। আমাদের নরমাল যে সয়াবিন তেল হয় সেটা দিয়ে আমরা এটা করতে পারি। হ্যাঁ, অবশ্যই করতে পারি, কিন্তু আসলে আমরা বনন যে আসলে তারা ফুড কোয়ালিটি খুবই নাইসলি মেনটেন করে, এই কারণে আমরা ম্যাক্সিমাম প্রায় যেসব মেনু আছে হেলদি মেনু ওগুলো চাই যে আমরা হেলদিভাবেই তৈরি করার জন্য আর কি। নাইসলি এখন গ্রিল চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এটা কতক্ষণ পর্যন্ত শেফ আমরা? গ্রিল চিকেনটা আমরা 8 থেকে 10 মিনিটের ভিতরে আমরা গ্রিল চিকেনটা তৈরি করে ফেলবো। কম সময়ে এটা হয়ে যাচ্ছে, অল্প সময়ের ভিতরে। এখন এটাকে আমরা ঢেকে দিব। একটা কালার আনার জন্য আমরা এটাকে
সুন্দর করে ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের আসলে সুন্দর একটা চিকেনের কালারটা চলে আসছে। গ্রিল চিকেন যদি হালকা যদি গ্রিল চিকেনটা কালার না হয় আসলে এটা গ্রিল চিকেন বলা হয় না। শেফ আমাদের চিকেনটা তো রেডি। হ্যাঁ, চিকেনটা রেডি। এখন আমরা সাইড টপিং যে রেডি করব, আমরা এটা আসলে মানে এটা একটা এক জাতীয় ক্যাপসিকাম, খুব সুন্দর এবং এটাকে আপনার ডিশটাকে দেখতেও সুন্দর করে এবং খেতেও মজা। ক্যাপসিকামটা আমরা সবাই পছন্দ করি। এটাকে আমরা ফার্স্টে একটু বয়েল করে নিব। আচ্ছা, এর সাথে আমরা অলিভ অয়েল যাচ্ছে সামান্য করে। ভেজিটেবলগুলো সতে করার জন্য যতটুকু লাগে, সতে বলতে এটা স্টার ফ্রাইড করব আজকে আমরা। প্রথমে আমরা 1 টেবিল চামচ রসুন দিয়ে দিব, ক্যাপসিকামটা উঠিয়ে নিব, এটাকে আমরা গ্রিল করব। আস্ত ক্যাপসিকামটা দিয়ে দিব, এর সাথে আমরা ব্রোকলি দিব, সেদ্ধ করে রাখা। হ্যাঁ, সেদ্ধ করা ব্রোকলি। এটা আসলে ভেজিটেবলটা আপনি একটা গ্রিন ভেজিটেবলটা কিন্তু সবাই আমরা পছন্দ করি এবং খুব কালারফুল। এর সাথে আমরা আমাদের যে বটবটিগুলো রাখা হয়েছে বটবটিগুলো দিয়ে দিব, সামান্য করে সল্ট, সুগার ব্যালেন্স করার জন্য পেপার, হালকা স্পাইসি দিবে, ব্ল্যাক পেপার, এটা আসলে সুন্দর একটা অ্যারোমা দিবে। এটা আমাদের বনঞ্জা, তারা 1996 সাল থেকে তারা এই বিজনেসটাকে করতেছে, স্টার্টিং করছে। তাই এখন তুইও তারা এই বিজনেসটার জন্য তাদের যে গেস্ট অডিয়েন্স আছে তাদের ফুড কোয়ালিটি দিয়ে তারা ধরে রেখেছে। এটা মাহের রমজানের যে অনুষ্ঠান, এটা খুবই হেলদি একটা মেনু, আপনারা এটা বাসে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। সেহরি, ইফতার যে কোনো সময় আপনারা খেতে পারেন। ভেজিটেবলটা রেডি, এখন আমরা পরিবেশনায় চলে যাব। এখন আমি পরিবেশনা শুরু করছি। এখানে ক্যাপসিকামের সাথে ব্রোকলি এবং লং বিসের একটা কম্বিনেশন আছে। এর সাথে আমি একটু সস তৈরি করে নিতে চাই। এটা আমি যখন বলছি বারবিকিউ ফিউশন একটা গ্রিল চিকেন, তার সঙ্গে আমি ফিউশনভাবে হালকা একটু সস দিয়ে একটা কালার আনতে চাই। এখন আমরা হালকা করে একটু এখানে চিলি কেচাপ দিয়ে দিব। চিকেনে যাচ্ছে, হ্যাঁ, চিলি কেচাপ এবং হালকা একটু সল্ট অ্যান্ড সুগার অ্যান্ড পেপার, হালকা একটু লেমন জুস দিব। আমি গ্রিল চিকেনটা একটু লেমন ফ্লেভার রাখবো। এর সাথে সামান্য করে একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটা ব্রাশের মাধ্যমে এটাকে আমি করে নিব। হালকা করে একটু ব্রাশ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের গ্রিল চিকেনটা রেডি, সুন্দর একটা কালার এবং সফটলি এবং জুসি গ্রিল চিকেন। এটা খুবই মজাদার এবং আমাদের এটা বনঞ্জার খুবই ফেমাস একটা ডিশ। আপনারা বনঞ্জায় এসে এই ডিশটা উপভোগ করতে পারেন এবং আপনারা সেহরি এবং ইফতার যে কোনো সময় আপনারা এই ডিশটা রান্না করে খেতে পারেন। এখন আমরা প্লেটিং শুরু করব। হ্যাঁ, আমরা এখন প্লেটিং করব। হালকা করে একটু রোজমেরি দিয়ে দিব, সামান্য করে অলিভ অয়েল দিয়ে দিব এবং একটু ব্ল্যাক পেপার দিব। ব্ল্যাক পেপারটা একটু ফ্লেভারের জন্য, এবং ব্ল্যাক পেপারটা যদি আমি একটু ডিশের ভিতরে একটু দিয়ে দিই, ডিশটা আলাদা একটা লুক চলে আসে এখানে। এর সাথে আমি কিছু ডেকোরেশন আগে থাকতে তৈরি করে রেখেছি। এর সাথে আমি 2টা লেটুস পাতা এবং গাজরের একটা গোলাপ এবং একটা বিট দিয়ে দিব। এটা আমরা কি দিচ্ছি? এটা আসলে আমরা ডেকোরেশনের সময় অনেক কিছু ইউজ করি, আসলে এটা খাবারের জন্য না, এটা সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য। শেফ, ডেকোরেশনটা দেখতে যত সুন্দর লাগছে, এটা খেতেও খুব সুস্বাদু হবে নিঃসন্দেহে বলা যায়। হ্যাঁ, অবশ্যই এটা খুব স্বাস্থ্যকর একটা খাবার। অবশ্যই খুবই স্বাস্থ্য এবং হেলদি একটা ফুড। দেখতেই পাচ্ছেন আমার গ্রিল চিকেনটা রেডি। এই ডিশটা আপনারা সেহরি বা ইফতারি যে কোনো সময় খেতে পারেন। আর যদি এই ডিশটা যদি উপভোগ করতে চান তাহলে আপনারা বনঞ্জার সাথেই থাকেন, আমাদের সাথে থাকেন। ধন্যবাদ শেফ, আমাদেরকে এত অল্প সময়ে স্বাস্থ্যকর একটা খাবার তৈরি করে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, দেখতেই পেলেন কত কম সময়ে আমরা গ্রিল চিকেন তৈরি করেছি। আপনারাও এটা ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।